দিলীপ আর প্রগতি একে অপরকে লাস্ট 3 বছর ধরে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তাদের এই ভালোবাসা কেন জানি না তাদের ফ্যামিলি ঠিকঠাক মানতে চাইছে না। প্রগতির ফ্যামিলি তারা ইকোনমিক্যালি বেশ ভালো অবস্থায় আছে, এইদিকে এই যে দিলীপের ফ্যামিলি আছে তারা তো সেই এরিয়াতে প্রচণ্ড বড়লোক। তাদের বাড়িতে 10টা ক্রেন আছে এবং তাদের সবাই চেনে মোটামুটি। তো এই দিলীপ আর এই যে প্রগতি আছে তাদের বিয়ের মাঝে একজন ব্যক্তি আছে যে এই বিয়েটা চাইছে না, সেটা হচ্ছে প্রগতির দিদি। তার কারণ কি? এই প্রগতির দিদি এই দিলীপের যে বড় দাদা আছে যার নাম হচ্ছে অক্ষয়, তাকে বছর 6 আগে বিয়ে করেছিল এবং সেইখান থেকেই এই ফ্যামিলির সাথে এই প্রগতির ফ্যামিলির পরিচয়, আত্মীয়তা। তা কোথাও না কোথাও এই প্রগতির দিদি পারুল সে চাইছিল না যে তার ঘরেই তার বোন আসুক, কিন্তু এই সময় এই দিলীপ আর প্রগতি দুজনেই বলে বসে যে যদি বিয়ে করতে হয় তো এই দিলীপকেই করব। আর এইদিকে দিলীপ বলে যে বিয়ে যদি করতেই হয় তাহলে প্রগতিকেই করব। কিন্তু ফ্যামিলি এইসব কথা শোনে না। দিলীপের জন্য পাত্রী দেখা শুরু হয়, পাত্রী একটা ফিক্সও হয়ে যায়, কিন্তু দিলীপ বলে যে এইবার যদি আমার বিয়ের কোনো কিছু করা হয় আমি বাড়ি ছেড়ে চলে যাব, কেউ জানতে পারবে না যে আমি কোথায় গেছি। এই সমস্ত ঘটনা 2024 সালের। কিন্তু শেষমেশ ফ্যামিলি তাদের ভালোবাসার কাছে হার মেরে তাদের বিয়ে দিয়ে দেয়। এরপর সমস্ত কিছু সুন্দর চলছিল। তাদের বিয়ের ফাংশনের অনুষ্ঠানে বর বধূ দুজনেই নাচছিল। এই সমস্ত কিছু হয়ে যায়, 7 দিন কেটে যায়। তারপর হঠাৎই বধূ তার বাপের বাড়ি যায় হোলি কাটানোর জন্য, এবং হোলির পর সে আবার ইন রিটার্ন ব্যাগে শ্বশুর বাড়ি আসবে। এই কথা দিয়ে সে যখন বেরোয় তখন সে জানতো না যে তার হাজব্যান্ডের কি পরিণতি হতে চলেছিল। 5ই মার্চ এই প্রগতি আর দিলীপের বিয়ে হয়, আর ঠিক 12ই মার্চ এই প্রগতি তার বাড়িতে চলে যায়। কিন্তু এই যে দিলীপ ছিল তার তো বসে থাকার সময় নেই, তার অনেক বড় ব্যবসা, সেই ব্যবসা সামলাতে সে উত্তরপ্রদেশের নানান জায়গায় যায়। অরিয়াতে তার ছিল বাড়ি, এই অরিয়া থেকে সে কনৌজ, ঝাঁসি আরও নানান জায়গায় ব্যবসার জন্য যেত। তো 19শে মার্চ 2025 সেই রকমই এক কাজে এই দিলীপ কনৌজে গেছিল, এবং সেই কনৌজ থেকে যখন সে ফিরছে তার খুব খিদে পায়। সে একটা রেস্টুরেন্টে গিয়ে তার খাবার খাচ্ছিল। হঠাৎই সেই সময় ভিতরে 2জন লোক আসে, এসে বলে যে দাদা একটা প্রবলেম হয়েছে, আমাদের গাড়িটা খালের মধ্যে একদম হেলে পড়েছে, তো আপনি যদি একটু হেল্প করেন, আমরা বাইক নিয়েও এসেছি। তখন এই দিলীপ তাদের বাইকে বসে সেই গাড়ির জায়গায় চলে যায়। সন্ধে পেরিয়ে রাত হয়ে যায়, এই দিলীপ আর বাড়ি ফেরে না, এবং সেই রাতেই কনৌজ পুলিশ একটা ভুট্টা খেতে বডি পায়। তারা গিয়ে দেখে যে সেই ব্যক্তি বেঁচে আছে। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে যখন তাকে পাঠানো হয় তখন লোকাল হসপিটাল থেকে তাকে আরও বড় হসপিটালে ট্রান্সফার করে দেওয়া হয়, কিন্তু সমস্ত কিছুর পরেও সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায়। পুলিশ যখন তাকে আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করে তখন সহজেই তারা বুঝতে পারে যে এই ব্যক্তি হচ্ছে অরিয়ার বিখ্যাত ব্যবসায়ী দিলীপ। তো এনার মৃত্যু কিভাবে হলো? তার মাথার পিছনে গুলি লেগেছে, এবং যে গুলি মেরেছে সে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে। তাহলে কোনো চেনা পরিচিত মানুষই কি তার মাথায় গুলি মারলো? এই সমস্ত কিছু নিয়ে পুলিশ সোজা ফ্যামিলিকে ফোন করে। ফ্যামিলি আসে এবং এসে সেই বডিটা আইডেন্টিফাই করে তারা শেষকর্মের জন্য নিয়ে চলে যায়। এইদিকে পুলিশ ভাবছে যে এইভাবে একটা বিজনেসম্যানের মৃত্যু হলো, তার পিছনে কারণগুলো কী? টাকা পয়সার লেনদেন আর ব্যবসায়ীদের শত্রু তো কম বেশি থাকেই। পুলিশ তদন্ত করছে। এবার পুলিশের বর্তমান যুগের তদন্তে প্রথম জিনিসটা তারা দেখে যে সিসিটিভি, এবং সেই সিসিটিভিতে তারা দেখতে পায় যে কনৌজ থেকে ফেরার সময় সে একটা হোটেলে গেছে। এবার হোটেল থেকে সে 2টো ব্যক্তির সাথে বেরোচ্ছে, বাইকেও চাপছে, কোনো একটা জায়গায় যাচ্ছে। এবার ওই বাইকটা কার? ওই 2টো লোককে যেটাতে লাস্ট এই দিলীপকে দেখা গেছিল, তারা শেষমেশ আইডেন্টিফাই করে ফেলে যে ওই বাইকে দিলীপ ছাড়া আর 2জন যে ব্যক্তি ছিল তাদের নাম হচ্ছে অনুরাগ এবং রমজি। এই রমজির ব্যাপারে যখন পুলিশ খোঁজ খবর নেয় তখন জানতে পারে এ তো একটা কন্ট্রাক্ট কিলার। তাহলে
এই রমজি কি এই দিলীপকে মারল? কিন্তু কে মারল? আর সামনের যে ব্যক্তি আছে অনুরাগ, তার বাড়িও অরিয়াতে, যেইখানে এই দিলীপের বাড়ি। তার মানে কোথাও না কোথাও এই অনুরাগ দিলীপকে চিনত। যদি চিনত, তার মানে কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল। অনুরাগ কি করে সেই ব্যাপারে যখন জিজ্ঞাসাবাদ শুরু হয়, তখন জানা যায় যে এই অনুরাগ ছোটোখাটো কাজ করত, তার ব্যবসায়িক কোনো লেনদেন এই দিলীপের সাথে ছিল না। পুলিশ তখন কি করে, ওই যে অনুরাগ আছে, রমজি আছে, তাদের কল ডিটেল রেকর্ড চেক করে। কল ডিটেল রেকর্ডে দেখা যায় এই রমজি অনুরাগের সাথে কনভারসেশন করছে, প্রচুর কল করেছে, মেসেজ করেছে। আর এই অনুরাগের কল ডিটেল রেকর্ড চেক করে দেখা যায় যে এই অনুরাগ দিলীপকে তো চেনে না, কিন্তু সে দিলীপের ওয়াইফকে লাস্ট 6 বছর ধরে চেনে। এবং সেই লাস্ট 6 বছরে এই দিলীপের ওয়াইফ প্রগতিকে একাধিকবার সে কল করেছে, মেসেজ করেছে, তাদের নানান জায়গায় দেখা গেছে। পুলিশ এবার ক্লিয়ারলি বুঝতে পারে যে দিলীপের মৃত্যুর কারণ কোনো ব্যবসায়িক ঝামেলা বা টাকা পয়সার লেনদেন নয়, এটা কোনো একটা প্রেম ঘটিত ব্যাপারের জন্যই দিলীপের মৃত্যু হয়েছে। এবং কোথাও না কোথাও এর পিছনে দায়ী হচ্ছে তার নিজের ওয়াইফ প্রগতি। এবার প্রগতিকে থানায় আনা, এই অনুরাগ, রমজি, এদের দুজনকেও থানাতে অ্যারেস্ট করে ডাকা হয়। এদের সঙ্গে আরও একজন ছিল, সে এখনও পলাতক আছে। তো এই 3 জনকে যখন জিজ্ঞাসাবাদ শুরু হয়, তখন পুলিশের সামনে যে জিনিসটুকু আবছা ছিল সেটা একদম ক্লিয়ার হয়ে যায়। এই যে প্রগতি আছে, সে একদম ক্লিয়ারলি স্বীকার করে নেয়, হ্যাঁ আমি চেয়েছিলাম যে দিলীপকে মেরে ফেলবো। কিন্তু তখন পুলিশ বলে যে দিলীপের সাথে তোমার তো লাস্ট 3 ইয়ার্স ধরে প্রেম ছিল, তোমাদের ফ্যামিলি মানছিল না, যেটা তোমার ফ্যামিলির থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু তারপরেও কেন তুমি তোমার হাজব্যান্ডকে খুন করালে, তাও আবার বিয়ের জাস্ট 15 দিনের মাথায়? তখন এই প্রগতি এমন একটা ইভিল প্ল্যান পুলিশের সামনে রাখবে, ওনার বাইরে ছিল। কী ছিল প্ল্যানটা? এই প্ল্যানটা লাস্ট 4 বছর ধরে এই প্রগতি একটু একটু করে রিয়েল করেছিল। প্ল্যানে কিছুটা এইরকমই ছিল সমস্ত ব্যাপারটা, যে প্রগতি 6 বছর ধরে এই অনুরাগকে ভালোবাসে। অনুরাগের সাথে তার রিলেশনের ব্যাপারটা কোথাও না কোথাও এই প্রগতির ফ্যামিলি জেনে গেছিল, এবং প্রগতির ফ্যামিলি কোনোভাবেই এই অনুরাগকে মানবে না। তো অনুরাগকে সে ছেড়ে দিয়েছে, এইটা ফ্যামিলিতে বলে, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে অনুরাগের সাথে প্রেমটা চালিয়ে যাচ্ছিল। এইদিকে তার বোন, তার বিয়ে হয়ে যায় এই দিলীপের যে দাদা আছে অক্ষয়, তার সাথে। সে দেখতে পায় যে তার দিদির লাইফ একদম চেঞ্জ হয়ে গেছে, কোটিপতি ঘরের বউ হয়ে গেছে, তার লাইফস্টাইল একদম চেঞ্জ হয়ে গেছে। তো তারও মনে কোথাও না কোথাও একটা লোভ জাগে। তো সে প্ল্যান করে যে এই যে অক্ষয়ের ভাই দিলীপ আছে, তার সাথে সে প্রেম করবে। দিলীপের এই প্রগতির বাড়িতে যাতায়াত ছিল, এই প্রগতির তার দিদি বাড়িতে যাতায়াত ছিল। সেই সূত্রে এই দিলীপ আর প্রগতির পরিচয় হওয়াটা খুবই সহজ ব্যাপার ছিল। পরিচয়, তারপর বন্ধুত্ব, তারপর প্রেম। কিন্তু যেটাকে দিলীপ প্রেম মনে করেছিল, সেটা আদতে প্রেম ছিল না, সেটা ছিল একটা প্ল্যানের জাস্ট এক্সিকিউশনের পার্ট। সেই মতন 3 বছর ধরে এই প্রগতি প্রেমের নাটক করে। যখন তার দিদি এই সম্পর্কটার বিরুদ্ধে ছিল, যখন সে চাইছিল না যে তার বোন তার দেওরকে বিয়ে করুক, তখন এই প্রগতি আর দিলীপ কিন্তু প্রোটেস্ট করেছিল। প্রগতি বুঝতে পারছিল যে তার দিদি কেন এই সমস্ত জিনিসে বাধা দিচ্ছে। তার দিদি কোথাও না কোথাও জানতো যে এই অনুরাগের সাথে তার সম্পর্ক যে আগে ছিল, সেই সম্পর্কটা আদেও কি সে ভেঙেছে, নাকি এখানে সে একটা ডবল গেম খেলছে। তার দিদির মনে বরাবর একটা সন্দেহ লেগেই ছিল, এবং সেই সন্দেহ বশবর্তী হয়েই সে কাউকে কিছু না বলে জাস্ট বলছিল যে এদের বিয়েটা হওয়া উচিত না। তার দেওরের জন্য পাত্রী সে নিজে হাতে দেখছিল, কিন্তু শেষমেশ এই প্রগতির প্ল্যানের কাছে তার দিদি হেরে যায়। প্রগতি আর দিলীপের বিয়ে হয় 5 মার্চ 2025। 7 দিন প্রগতি ওই বাড়িতে কাটায়, সবার সাথে একদম নর্মাল ছিল। তারপর হোলি খেলার জন্য সে বাপের বাড়ি চলে যায়। ঠিক তার 7 দিন পরেই কানৌজ থেকে ফেরার সময় এই যে দিলীপ আছে, তাকে খুন করে এই প্রগতির বয়ফ্রেন্ড অনুরাগ, এবং অনুরাগের ভাড়া করা একটা কিলার, যার নাম হচ্ছে রমজি। পুলিশি তদন্তে এরপর বেরিয়ে আসে যে এই যে
পুরো প্ল্যানটা আছে সেটা প্রগতি কি করে এক্সিকিউট করেছিল। প্রথমে ডিমান্ড আসে এই রমজির কাছ থেকে, যে কিনা একটা কন্ট্রাক্ট কিলার। 2 লাখ টাকা লাগবে এই দিলীপকে মারতে। এবার এই 2 লাখ টাকা এই প্রগতির কাছে নেই, সে কারো কাছে চাইতেও পারবে না, এইদিকে অনুরাগের কাছেও নেই। তখন প্রগতি ভাবে যে আমাকে যখন দেখাশোনা করতে এসেছিল, বিয়েতে অনেকে উপহারের জায়গায় টাকা পয়সা দেয় আজকাল, তো সেই সমস্ত কিছু করে তার কাছে নিয়ার অ্যাবাউট 2 থেকে 3 লাখ টাকা ছিল, আর এই রমজি ডিমান্ড করেছিল 2 লাখ টাকা। তো 1 লাখ টাকা প্রগতি ওই গিফটের টাকা থেকে তাকে অ্যাডভান্স পেমেন্ট করে, বাকিটা সে দেবে কাজ হওয়ার পর। সেই মোতাবেক সে কিন্তু বাকি পেমেন্টটাও করে দিয়েছিল। 19শে মার্চ এই যে দিলীপ আছে তাকে খুন করার আগে 17ই মার্চ এই প্রগতি তার বাড়ি থেকে মাসি বাড়ি যাবে বলে বেরোয়, কিন্তু সে মাসি বাড়ি না গিয়ে অনুরাগের সাথে মিট করে। তারা একটা হোটেলে যায়, সেই হোটেলে সিসিটিভি ফুটেজ পুলিশ পেয়েও গেছে। এই হোটেলে তারা সহবাস করে, পুরো প্ল্যানটা আর একবার রিভিজিট করে, কোনোভাবে যাতে মিস্টেক না হয় সেটা পুরো ভালো করে একটা ফুল প্রুফ প্রিপারেশন বানিয়ে নেয়। এবার আপনি বলবেন যে ওই হোটেল রুমে তারা সহবাস করেছে, এটার প্রমাণ আপনি কোথা থেকে পেলেন? অনেকেই অনেকবার জিজ্ঞাসা করেছেন। দেখুন, এটা পুলিশ নিজে বলেছে। এবার পুলিশ কেন বলেছে? এই অনুরাগের ফোন থেকে 1 ঘন্টার একটা সহবাসের ভিডিও পুলিশ পেয়েছে, সেই কারণে পুলিশ এটা প্রেস কনফারেন্সেও বলেছে। কিন্তু তারা জানতো না যে রাস্তায় এখন যেখানে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, কল ডিটেল রেকর্ড, এই ব্যাপারগুলো তারা মিস্টেক করে গেছিলো এবং শেষমেশ এরা ধরা পড়ে যায়। পুলিশ এবার প্রগতিকে জিজ্ঞাসা করে যে তুমি দিলীপকে ঠকিয়ে অনুরাগের সাথে থাকতে চেয়েছিলে, তাহলে মোটিভটা কী? তখন এই প্রগতি ক্লিয়ারলি বলে যে অনুরাগের থেকে আমার ভালোবাসা দরকার ছিল, তো সেই ভালোবাসাটা কন্টিনিউ করতাম, কিন্তু অনুরাগের তো টাকা নেই, যেটা ছিল দিলীপের। তো দিলীপের সাথে 3 বছর আগের থেকে আমি প্রেমের নাটক শুরু করি। তখনই ভেবে নিই যে বিয়ের পর একে মেরে দিয়ে এর টাকা হাতিয়ে আমি এই অনুরাগকে বিয়ে করব। বর্তমানে এই 3 জনকে কোর্টে নেওয়া হয়েছে, কোর্ট থেকে এদের পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কেসে যদি নতুন কোনো আপডেট আসে, সেটা যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।